নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে চপের রেসিপি। তবে এটা জেসে চপ নয়, একদম গরমের সবার প্রায় প্রিয় সবজি এঁচোড় দিয়ে বানানো একদম নতুন স্বাদের চপের রেসিপি। খেতে অসম্ভব সুন্দর আর বানানোটাই ঠিক ততটাই সহজ। যারা এঁচোড় পছন্দ করেন না তারা এভাবে এঁচোড়ের চপ বানিয়ে খেতে পারেন, একদম কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচোড়ের চপ। তো চলুন দেখুন, এঁচোড়ের চপ বানানোর জন্য প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি 3টে আলু। এখানে একটা ছোট সাইজের এঁচোড়ের 4 টুকরো করে তার 1 টুকরো নিয়ে তার সঙ্গে 3টে আলু একদম সুসেদ্ধ করে রেখেছি। এঁচোড়ের শক্ত খোসা আর বীজের ওপর খোসাটুকু বাদ দিয়ে ভালো করে হাত দিয়েই স্ম্যাশ করে নিলাম। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি স্বাদ বুঝে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব 1 চা চামচ করে, হলুদ গুঁড়ো একটু অল্প, আর 1 মুঠো সেদ্ধ ছোলা আর ধনে পাতা কুচি সব কিছু দিয়ে এবার খুব ভালো করে আলু সহ এঁচোড়টাকে ভালো করে একদম হাত দিয়ে আগে মেখে নেব। তো এই প্রসেসটা আপনারা কিন্তু কড়াইতেও করতে পারতেন, যার যা ইচ্ছে মতন। দেখুন, হাত দিয়ে ভালো করে এঁচোড় আলু মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এবার কড়াইতে আর কয়েকটা মশলা এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা আর রসুন কুচি। এগুলো কাঁচা অবস্থাতেই দিলাম না, তার কারণ রসুনের কাঁচা গন্ধ বেশ অনেকটা থেকে যাবে, আর আদাটাও তাই জন্য এগুলোকে কড়াইতে নেড়ে মশলাটা ভেজে তারপর ওই মেখে রাখা আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচিটা দিলে এঁচোড়ের চপটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যেহেতু গুঁড়ো লঙ্কাগুলো চারদিকে মিশে যায় একটু কম দিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা এক একটা মুখে পড়লে ভীষণ সুন্দর লাগবে। দেখুন এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে পুরো মশলাটার সঙ্গে এই ভাজা মশলাটা পেঁয়াজ আদা রসুন একদম ভালো করে আলুর পুরটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা মশলাটা পুরো আলুর পুরের সঙ্গেই মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি 1/2 চা চামচ মতন চিনি। আবারও খুব ভালো করে পুরো পুরটা চিনির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি তুলে আলাদা জায়গায় রেখে পুরটা ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে আমি বানিয়ে নেব এঁচোড়ের চপের জন্য বেসনের ব্যাটার। দেখুন তার জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতন। তার সঙ্গে মেশালাম স্বাদ বুঝে নুন, অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। দিলাম 2 চিমটে মতন খাবার সোডা। খুব ভালো করে এবার অল্প জল দিয়ে আমি মিশিয়ে নেব। আর চপের ব্যাটার খুব একটা বেশি ঘন হয় না, আবার একদম জলের মতন পাতলাও হয় না, তাই সঙ্গে সঙ্গে 1 গাদা জল মিশিয়ে না নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা একদম চপ বানানোর উপযোগী হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব আমি গরম তেল। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি চপের জন্য, চপ ভাজবো বলে। ওই তেলটারই 1 চা চামচ আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম। এতে চপটা অনেক বেশি মুচমুচে হবে খেতে। আপনারাও অবশ্যই বানিয়ে এভাবে দেখতে পারেন, অবশ্যই ভীষণই মুচমুচে হয় খেতে। ধরে নিতে পারেন এটা এক ধরনের টিপস, চপ কিংবা পকোড়া মুচমুচে করার। এদিকে এঁচোড় আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার যেই সাইজের চপ বানাবো পুরগুলোকে ওইভাবে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা আকার দিয়ে বানিয়ে রেখে নেব। তো বেশ অনেকগুলোই চপ বানানোর জন্য পুর রেডি হয়েছিল। তো যতটা পরিমাণ বলেছিলাম তাতে দেখুন আমার প্রায় 14-15 খানা চপ রেডি হয়ে গেছিলো। এবার চপ ভাজার ক্ষেত্রে এই চপের যে পুরটা রেডি হয় ওটাকে এভাবে বেসনের ওপর একবার কোট করে নিলে বেসনের যে ব্যাটারটা রেডি করেছি ওইটা ভালোভাবে চপের ওপর ধরবে। তাই একদম হালকা করে বেসন 2 পিঠে কোট করে নিয়েছি। এবার অপর দিকে তেলও গরম হয়ে গেছে। আমি এবার বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এক একটা করে চপ। বেশ অনেকটা তেল দিয়েছি, তাই একসঙ্গে 2-3টে করে ভেজে নিতে পারবো। তো দেখো, যেহেতু বেসনের গুঁড়ো বেসন দিয়ে উপরে কোট করা, তাই খুব সহজে বেসনের ব্যাটারটা চপের গায়ে লেগে গেছে। তো তোমরাও অবশ্যই চপ বানানোর সময় এভাবেই বানাবে, একদম আমি যেইভাবে বলছি। তো একদম দোকানের মতন মুচমুচে চপ তৈরি হবে। আর যারা তো এঁচোড় পছন্দ করো না, এই চপটা যদি তাদেরকে না দেখিয়ে বানিয়ে খাওয়ানো হয়
তাহলে তারা কিছুতেই বুঝতে পারবে না যে এটা এঁচোড়ের চপ। তো মাঝারি আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়ে চপগুলো দেখো একদম ভাজা হয়ে গেছে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর 2 পিঠ খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। দেখো এবার চপগুলোকে আমি তুলে নেব আর একইভাবে বাদবাকি চপগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে এঁচোড় দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল। তো যাদের এঁচোড় ভীষণ পছন্দের তাদের তো রেসিপিটা ভালোই লাগবে, আর যারা এঁচোড় পছন্দ করো না তারাও এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। আর এই যে চপটা আমি যেভাবে বানালাম তোমরা ওভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই চপ একটা দুটো খেয়ে কখনোই মনে শান্তি আসবে না, বেশ অনেকগুলো চপ খেলে তবেই তৃপ্তি আসবে। এর স্বাদ এতটাই সুন্দর। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আমার নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আর অবশ্যই যে কোনো দিন সন্ধেবেলায় এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।